এটা এক খুবই আজব শহর। প্রত্যেকদিন যখন বিকেল হতো তখন পুলিশগুলো লোকগুলোকে ঠিক সময় সংকেত দিয়ে সন্ধ্যার আগেই বাইরে আসতে বলতো। আসলে এই শহরে ভয়ানক কিছু হচ্ছিল, এই জন্য পুলিশগুলো সবাইকে ঘন্টা বাজি সংকেত দিত। এমনকি যদি কেউ রেস্টুরেন্টে খাবার খেতে আসে, যদি তখন খাওয়ার সময় সন্ধ্যা হয়ে যায়, তখন তারা ঘন্টার আওয়াজ শুনে একদম বাড়ি চলে আসে। শহরের সব লোকগুলো বাড়ি এসে জানলা এবং দরজা বন্ধ করে রাখে, এমনকি তারা বাড়ির সামনে দেবতার ছবি লাগিয়ে রাখে। কিন্তু এই মহিলা এখনো দরজা খুলে দাঁড়িয়ে ছিল। আসলে এই মহিলা তার স্বামীর জন্য ওয়েট করছিল। অনেকক্ষণ হয়ে যায়, এখনো তার স্বামী বাড়িতে আসেনি। সন্ধ্যার সময় ঘরে জানলা এবং দরজা বন্ধ ছিল। এদিকে তার মেয়ে সবার জন্য রেডি হয়েছিল, কিন্তু ওই সময় বাচ্চা মেয়েটা একটা অদ্ভুত আওয়াজ শোনে। বাচ্চা মেয়েটি মনে করে জানলার বাইরে হয়তো দাদিমা আছে, আর তখনই তার মনে পড়লো দাদিমার মৃত্যু অনেকদিন আগেই হয়ে গেছে। এরপর সে জানলা বন্ধ করতে যাচ্ছিল, কিন্তু ওই সময় দাদিমা বেরিয়ে আসে। যদিও এতক্ষণে দেরি হয়ে গেছে, আচমকা বাচ্চা মেয়েটির মুখ ভয়ানক হচ্ছিল। দাদিমা এখন ভয়ঙ্কর একটা রাক্ষস হয়ে বাচ্চা মেয়েটি আর তার মাকে মেরে ফেলে। কিন্তু এইসব প্রতিবেশী লোকগুলো দেখতে পাইনি। যখন মহিলার স্বামী কাজ করে বাড়ি ফিরলো, তখন সে দেখলো এখন তার ওয়াইফ আর তার মেয়ে মারা গেছে। এইসব দেখে তার বিশ্বাস হয় না, আর সে খুব ভেঙে পড়লো। তাদের বডি একদম দেখার মতো নয়, গোটা ঘর জুড়ে যেমন তেমন করে রক্ত মেখে আছে। তখন তার বাড়ির পুলিশ আসে। পুলিশগুলো সন্দেহ করে সন্ধ্যার পর হয়তো জানলা খোলা ছিল।